মিরপুরে ৭ বছরের শিশু ধর্ষণ এবং হত্যার পরে একটি জিনিস আবারও সামনে আসছে। সেটি হচ্ছে বাংলাদেশের এই যে বিচারহীনতার সংস্কৃতি সেটি। আমরা জানি যে ইতিপূর্বেও এ রকমের অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু বিচার আসলে আমরা খুব বেশি দেখিনি। তো এই যে মর্মান্তিক ঘটনাটি ঘটলো, এর বিচার কী হওয়া উচিত বা কী হতে পারে বা কী হওয়া এই মুহূর্তে প্রয়োজন সেটি কিন্তু মানুষ বলছেন এবং রাজনৈতিক মহল থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে সাধারণ মানুষও এই ধরনের ধর্ষণের বিচার তারা আসলে প্রকাশ্যে ফাঁসি দাবি করছেন। যদিও বাংলাদেশের আইনে অনেক ধরনের গাফিলতি, অনেক ধরনের অনেক ধরনের অ্যাম্বিগুইটি রয়েছে। সেটি কিন্তু আসলে এই ক্ষেত্রে বিশেষ করে কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে ওভারলুক করে হলেও এই ধরনের নারকীয়তার প্রকাশ্য শাস্তি হওয়া উচিত। আইনের দীর্ঘসূত্রিতার কারণে যাতে আমাদের এই অপরাধগুলো আর বাড়তে না পারে সে বিষয়ে দেখা উচিত। বিষয়টি খুবই মর্মান্তিক যে একটি ফুটফুটে বাচ্চা হত্যা এবং ধর্ষণের পরে তার বাবা এদেশের বিচারহীনতারকে বৃদ্ধাঙ্গুলি মানে এক ধরনের চ্যালেঞ্জ আসলে ছুড়ে দিয়েছে। তিনি বলেছেন যে বিচার এদেশে মানুষ করতে পারবেন না। আমরা আমাদের আসলে বিচার করার মতন কোনো ধরনের ইতিপূর্বে রেকর্ড নাই। তো এটি সরকারের জন্য এক ধরনের চ্যালেঞ্জ, আমাদের বিচার ব্যবস্থার জন্য এক ধরনের চ্যালেঞ্জ। তো আসলে একজন বাবা হিসেবে এই বিষয়টিতে মেনে নেওয়া একেবারেই পসিবল না। আশা করছি এই রিমান্ড, শুনানি এই সমস্তর নামে কালক্ষেপণ না করে সরকার অন্তত এই বাচ্চাটার হত্যাকাণ্ডের বিচারটা দ্রুত সময়ের মধ্যে করবে এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তি আসলে আমরা দেখতে চাই।